পারফেক্টভাবে পেস্ট্রি তৈরি করার নিয়ম এবং সমুচার ভাজ, আর সাথে তো অবশ্যই হোটেল স্টাইলের চিকেন সমুচা, স্প্রিং রোল এবং অন্থন তৈরির সব কিছুই শেয়ার করব আজকের ভিডিওতে। আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, আর ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার দিবেন। চলুন তাহলে দেখে নিই কীভাবে প্রস্তুত প্রণালী। প্রথমেই আমি 3 কাপ ময়দা নিয়েছি, 2 টেবিল চামচ সয়াবিন তেল আর হাফ চামচের মতন লবণ দিয়ে একসাথে মাখিয়ে তারপরে আমি দিয়ে দেব রুম টেম্পারেচার পানি। 1 কাপ পানি দিব, অল্প অল্প করে মাখাবো, একসাথে পানি দেওয়া যাবে না, পরোটা ডোয়ের মতন একটু নরম করতে হবে। এই তো আমি 5-7 মিনিটের মতন মেখে তারপর এরকম নরম একটা সফট ডো একটু রেস্টের জন্য রেখে দেবো আধা ঘন্টার মতন। এবার আমি পুর তৈরি করার জন্য আগে থেকে তেল আর পেঁয়াজটাকে হালকা নরম করে তারপর আমি আলু কুচি দিয়েছি, তারপর দিয়ে দেব গাজর কুচি। আলু আর গাজরটা সিদ্ধ হতে একটু সময় নেয়, সেই জন্য এগুলোকে আগে 3-4 মিনিটের মতন হালকা নরম করে তারপর সবজিগুলো দিয়ে নেব। এখানে আমি ব্রোকলি, সিম আর পেঁয়াজ পাতা এগুলো আমার ফ্রোজেন করা ছিল, তো সেগুলোকে হালকা একটু ধুয়ে পানি চেপে তারপর আলু আর গাজরের সাথে মিক্সড করে দিলাম। 1-2 মিনিটের মতন ভাজি করে তারপর আমার চিকেনটা দিয়েছি। চিকেনটাও আমার আগে তৈরি করা। এই চিকেনটাকে শুধু আদা রসুন আর গরম মশলা আর সামান্য তেল লবণ দিয়ে হালকা হাফ বয়েল করে নিয়েছি। ঠিক আপনারাও এভাবে করবেন। 5-7 মিনিট ভাজার পর কাঁচামরিচ আর ধনিয়া পাতাটা দিয়ে নামিয়ে নেব। কাঁচামরিচ আর ধনিয়া পাতাটা দিয়ে কখনোই আর চুলা জ্বালানো যাবে না, তাহলে কিন্তু কালার এবং সেন্টটা চলে যাবে। এবার আমার সেই ডো থেকে ছোট ছোট লেচি কেটে এভাবে গোল গোল করে, মানে আমরা হোটেলে যে পুরি বা লুচিটা খেয়ে থাকি সেই মাপের এভাবে একটা নুডলসের ঢাকনা দিয়ে আমি একই মাপ নিয়েছি। অবশ্যই খেয়াল করতে হবে একই মাপের হবে। যদি বেলতে গিয়ে এক মাপের না হয় তাহলে এরকম ঢাকনা, যে কোনো ঢাকনাটা দিয়ে এভাবে একই মাপ করে নেবেন, কারণ পেস্ট্রিটা তৈরি করার জন্য একই মাপটা থাকা খুবই জরুরি। তারপরে আমি কিছু তেল আর ময়দা অথবা কর্নফ্লাওয়ার দিতে হবে, এরভাবে অবশ্যই ভিডিওটা লক্ষ্য করবেন। লেচির একটার উপরে তেল, তারপরে এভাবে ময়দা দিয়ে আরেকটি দিয়ে হালকা চেপে দিতে হবে। যারা প্রথম অবস্থায় পেস্ট্রি তৈরি করবেন তারা 3টে রুটি দিয়ে করবেন। আমি যেহেতু রেগুলারই বানাই সেই জন্য 5 থেকে 6টি নিয়েছি। তারপরে এইভাবে হালকা হাতে একদম রুটির মতন বেলে নিতে হবে, তবে খেয়াল রাখতে হবে একেবারেই পাতলা, এবং আমার এই পিঁড়ির যে পরিমাণে যতটুকু জায়গা ছিল সেই পরিমাণ মতো আমি বেলে নিয়েছি। এবার একটি তাওয়া গরম করে সেই রুটিটাকে হালকা সেঁকে নেব, কয়েক সেকেন্ডের মতন, 30 সেকেন্ড করে 1 মিনিটের মতন এপিট ওপিট সেঁকে নেব। এই যে দাগটা খেয়াল করেন, উপরে নিচে কিন্তু একই রকম হালকা সাদা আবরণ হয়েছে। এই অবস্থায় উঠিয়ে নিয়ে এসে হালকা গরম থাকা অবস্থায় আস্তে আস্তে চারপাশ ঘুরিয়ে খুলে নিতে হবে। খুবই সাবধানে এটা খুলতে হবে, গরম থাকে আর তাছাড়া অনেকটাই পাতলা, যার কারণে ছিঁড়ে যেতে পারে। দেখুন আমি রুটিটা কত সাবধানে উঠিয়েছি এবং কতটা সফট হয়েছে, রুমালের মতন ভাঁজ করা যাচ্ছে। এবার এগুলোকে একটু সাইজ করে কেটে নিতে হবে। সমুচার যে সাইজটা করব সেই সাইজটা প্রায় দেখা যায় লম্বা 6 ইঞ্চি, চওড়া 4 ইঞ্চি করে কেটে নিতে হয়। তবে আমি তো আর দোকানে বিক্রি করব না, এই জন্য আমি আমার ইচ্ছে মতো যতটুকু বড় ছোট করব সে মাপ নিয়ে এভাবে কেটে নিয়েছি। তারপরে বাহিরের যে অবশিষ্ট ছিল কাটার পরে এগুলোকে হালকা তেলে এভাবে ভাজি করে নেব, একটু কালার করে নেব। এগুলো সমুচার পুরের ভিতরে দেব। এটা হোটেলে অবশ্যই এরকম বাকি এক্সট্রা অবশিষ্ট রুটিটাকে ভেজে দেয়, যার কারণে পুরের ভিতরটা অনেক মুচমুচে হয়, খেতে অনেকটা স্বাদ লাগে। তো যাই হোক আমি এভাবে অনেকগুলো কেটে নিয়েছি আর ময়দা পানি দিয়ে আঠার মতন, মানে সিটটাকে লাগানোর জন্য গুলে নিয়েছি। এবার আমি ভাঁজটা কিভাবে দেই একটু লক্ষ্য করবেন। আসলে এটা শেখানোর মতন কিছুই না, জাস্ট দেখে এভাবে পকেট করে পুর ভরে তারপরে লাগিয়ে দিতে হবে। আর এটা যে একদম বাজারের মতন হতে হবে, দেখতে একেবারে সুন্দর হবে, সাইজ মতো মাপ মতো না হলে যে খেতে ভালো লাগবে না, এরকম কিন্তু তেমন কিছুই না। 19-20 হতে পারে, সেটা কোনো ব্যাপার না। তারপরও আমার এগুলো বেশ ভালোই হয়েছিল। এবার আমি স্প্রিং রোলের জন্য ঠিক 4 কোণা করে কেটে এভাবে ভাঁজটা দিয়ে গোল করে মুড়িয়ে দেবো। বাহিরে কিন্তু স্প্রিং রোলটা এভাবেই বানায়, আমি মিনি সাইজ করেছি ছোট ছোট করে। যাই হোক এভাবে আমি অনেকগুলো সমুচা রোল এবং স্প্রিং রোল তৈরি করেছি। ঠিক একই পেস্ট্রি এই শীট দিয়ে কিন্তু অন্থন তৈরি করা হয়। ভিডিওটা অনেক বড় হয়ে যায়, নেক্সট ভিডিওতে অন্থনের ডিজাইন ভাজ এবং সেই পুরটাও শেয়ার করব। তো আমি কিছু ভাজি করব আর এখানে কিছু ফ্রোজেন করে রেখেছি। তো
তো আমি ঠিক 1 সপ্তাহ 8 দিন পর মেবি এরকম হবে, তখন নামিয়েছি। এভাবে ফ্রিজ থেকে নামিয়েই কিন্তু গরম তেলে ভাজি করতে হবে, তা না হলে কিন্তু নরম হয়ে যাবে, ছিঁড়ে যেতে পারে। তো মিডিয়াম আঁচে আমি সমুচা আর কিছু রোল ভাজি করে দেখাচ্ছি। সাথে সাথে তো ভাজি করে আমরা সবাই জানি, তবে ফ্রোজেনটা অনেক সময় অনেকে মনে করে হয় না, ছিঁড়ে যায়, যার কারণে আমি ফ্রোজেন পদ্ধতিটা দেখালাম। এই যে আমি সবগুলো সুন্দর করে ভাজি করে নিয়েছিলাম। দেখতে মাশাআল্লাহ অনেকটাই সুন্দর হয়েছিল, আর খেতে তো একবার বলার বাহিরে। ঘরে তৈরি করা সব জিনিস মজা, এবং মাংস, পুর, সবজি সব কিছুই বেশি দিয়ে তৈরি করেছি। আর ভিডিও দেখে আশা করি আপনারাও বানাবেন, খেয়ে অবশ্যই বলবেন যে কেমন হয়েছে। আশা করি অবশ্যই ভালো লাগবে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।